আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো বন্ধুরা দেখেন, আমার 5 কেজি টমেটো নিয়ে এসেছে। তার মধ্যে আমি সবচেয়ে পাকা পাকা যে টমেটোগুলো বেছে বেছে ধুয়ে নিয়ে আমি এটা কেটে নিয়েছি। এটা আমি ফ্রিজ আপ করে রাখবো। কেমন করে রাখবো এটা আপনাদেরকে আজকে দেখাবো, তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন, আমি এটা সিদ্ধ চাপায় দিয়েছি। এটা এখন সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হওয়া আপনাদেরকে একটু দেখালাম। এর পরবর্তীতে আবার কি করব সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথম আমি এটা ধুয়ে সুন্দর করে কেটে এটা আমি এখন সিদ্ধ দিয়ে দিছি। তো বন্ধুরা দেখেন, আমি এটা কিন্তু আমার জুস না, সস না। তো বন্ধুরা দেখেন, এটা কিন্তু আমার সস না। এটা হচ্ছে আমি এটাকে এখন ঠান্ডা হয়ে গেলে ডিপে দিয়ে দেবো, দিয়ে এটাকে পিস পিস করে কেটে রাখবো। এটা আমি যখন কোনো তরকারি রান্না করব তার ভিতরে দেব। এটার জন্য আমি এই প্রসেসিংটা করছি। এটা আমি গতবারও করে রাখছিলাম। তো মাছ চচ্চড়ির ভিতরে, তো আপনার যে কোনো তরকারির ভিতরে যেগুলো টমেটোর যে তরকারির ভিতরেগুলো যায় সেসব তরকারির ভিতরে এটা দেবেন। এটা দিলে একদম টমেটোর যে ফ্লেভার, টমেটোর যে স্বাদ সেটাই আপনি পাবেন। এটা কিন্তু আমি কোনো সেকে ফেলিনি। আমি এটা পুরোটাই হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এটা একটু ডাল ঘুটনি দিয়ে আপনার একটু ঘুটে নিয়েছি। এটা এখন আমি ফ্রিজে দিয়ে দেবো ডিপে। 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে এটা বেরোয় পিস পিস করে কেটে পরে আমি এটা রাখবো। তো এটা আমি আপনাদের পরবর্তীতে আবার দেখাবো। তো আমার সাথেই থাকুন। তো বন্ধুরা দেখেন, আমি এখন এইগুলো টমেটো এইভাবে বসায় দিয়েছি 2-3 ঘন্টা। এখন আমি এগুলো সুন্দর করে কেটে নেব। এইভাবে কেটে কেটে আমি এটা উঠাই দেব। তো বন্ধুরা দেখেন, এটা মনে হচ্ছে যে পাটালি বসানো হয়েছে, কিন্তু আসলে পাটালি না, এটা হচ্ছে টমেটো। এই টমেটোগুলো আমি এইভাবে করে এরকম এখন পিস করে নিয়েছি। এইভাবে আমি এখন বক্সের মধ্যে বসাই দেব। এটা আমি কোনো মাছ চচ্চড়ি বা কোনো তরকারির ভিতরে দিতে গেলে এক পিস করে তুলে নেব আর আমি তরকারিতে দেব। তো আমি এইভাবেই সংরক্ষণ করি। এটা আমি বছরের যখনই টমেটো সময় হয়, তো আমি একটু টমেটোর দাম কমলে আমি ঠিক এইভাবে দেখেন, মনে হচ্ছে যে খেজুরের পাটালি। দেখেন এইভাবে মনে হচ্ছে যে খেজুরের পাটালি, আসলে কিন্তু এটা পাটালি না, এটা টমেটো। আমি আপনাদেরকে দেখাইছি। আমি এইভাবে সুরক্ষিত করি। যখনই আমার মনে করেন 2 পিস দরকার, আমি এরকম 2 পিস তুলে নেব। তো এইভাবে আমি সবসময় বছরে সবসময় টমেটো আমি এইভাবে করে রাখি। তো এটা আমি এখন ডিপে বসায় রেখেছিলাম 3 ঘন্টা। 3 ঘন্টা পরে আমি এখন দেখেন এইভাবে আমি পুরোগুলো উঠাই নেব। দেখেন কত জমে গেছে। যেগুলো জমে গেছে সেগুলো আমি উঠাই নিয়েছি। এইভাবে নিয়ে আমি এইভাবে উঠাই নেব। তো এইভাবে আমি বন্ধুরা টমেটো এইভাবে রাখি। আর যেটা সস করি সেটাও আপনাদেরকে আমি দেখাবো। কিন্তু আমি এইভাবে প্লেটের মধ্যে করে বসাই, পরে আমি 2-3 ঘন্টা পরে এটা কেটে পিস করে করে ঠিক এইভাবে আমি বক্সের মধ্যে করে ভরে রাখবো। এটা সারা বছর আমি খেতে পারবো। এটা তরকারির মধ্যে দিলে যেমন আপনি কাঁচা টমেটো দিয়ে তরকারি রান্না করেন ঠিক একই স্বাদ পাবেন। তো আমি এইভাবেই করি। তো যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার দেবেন। আমি আপনাদের মধ্যে একজন নতুন, আমাকে বেশি বেশি করে ফলো দিয়ে আমাকে সবার সামনে পরিচিত করে দিবেন। তো যদি ভালো লাগে তো এইভাবে আপনারা করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।